আসসালামু আলাইকুম, কন্নিচিওয়া। সুজুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে আমি ডক্টর ফারহানা। সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওতে আমরা শিখব পার্টিকেল মোড ব্যবহার। যখন আমরা বলতে চাবো অলসো অথবা টু, তখন ওয়া, গা ও এই পার্টিকেলের স্থলে মো পার্টিকেল ব্যবহার করতে হবে। অর্থাৎ সিমিলার ইনফরমেশন যদি আমরা বোঝাতে চাই তাহলে আমরা এখানে মো ব্যবহার করব ২ নম্বর সেন্টেন্সে। তাহলে স্ট্রাকচার আমরা দেখি N1 wa into this, N1 mo into this. এক্সাম্পল ওয়াতাশি ওয়া খুরুমা গা সুকি দেস। ওয়াতাশি ওয়া খুরুমা গা সুকি দেস অর্থাৎ আমি গাড়ি পছন্দ করি। তোমোদাচি মো খুরুমা গা সুকি দেস। বন্ধুও গাড়ি পছন্দ করে। তাহলে এখানে মো হচ্ছে অলসো, বাংলায় ও এর মতো উচ্চারণ করতে হবে। ওয়াতাশি ওয়া গাকুসেই দেসু, আনাতা মো গাকুসেই দেসু। তাহলে আমি ছাত্র, তুমিও ছাত্র। তাহলে এখানে বিশেষ উল্লেখযোগ্য যে N1 টা যদিও চেঞ্জ হয় কিন্তু N2 টা সবসময় একই রকম নাউন ব্যবহার করতে হবে। নাম্বার 2, মো সবসময় একা বসবে। এটা কখনো ওয়া, গা ও এইসব পার্টিকেলের সাথে একসাথে ব্যবহার করা যাবে না। এক্সাম্পল ওয়াতাশি মো ইকিমাসু। আমিও যাবো। ওয়াতাশি মো ইকিমাসু। ওয়াতাশি ওয়া কোহিও নমিমাসু। এটা একটা এমনি সেন্টেন্স, নরমাল সেন্টেন্স। আমি কফি পান করি। ওয়াতাশি ওয়া কোহি মো নমিমাসু। আমি কফিও পান করি। তাহলে এখানে ওয়া মো অথবা গা মো এভাবে করে ইউজ করা যাবে না। নাম্বার 3, যখন আমরা কিছু আনএক্সপেক্টেড অর্থাৎ অপ্রত্যাশিত কিছু জিনিস শো করি তখন আমরা এই মোটাকে ব্যবহার করতে পারি। কেমন? এক্সাম্পল এখানে দেয়া আছে জুসাই দেমো এইগো গা হানাসেমাসু। ১০ বছর হলেও ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলতে পারে। জুসাই দেমো। তাহলে এখানে দের সাথে মো পার্টিকেলটা যুক্ত হয়েছে। কোদোমো মো ওয়াকারিমাসু। বাচ্চাও বা বাচ্চারাও জানে, বোঝে। কোদোমো মো ওয়াকারিমাসু। এখানে মোটা কিভাবে ব্যবহার হবে সেন্টেন্স স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে। অ্যানাদার এক্সাম্পল মিজুমো আরিমাসেন। মিজুমো আরিমাসেন। পানিও নেই। নাম্বার 4, যখন মো দিয়ে মাল্টিপল নাউন কোনো একটা সেন্টেন্সে ইউজ করা হয় তখন আমরা বোথ বা উভয় অর্থে ব্যবহার করব মোটাকে। যেমন এক্সাম্পল দেয়া আছে নিকুমো সাকানা মো তাবেমাস। মাংস, মাছও খাই। তার মানে ২ টাই খাই। নিকুমো সাকানা মো তাবেমাসেন। মাংস, মাংস ও মাছও কিছুই খাই না। সেইটাই অর্থ প্রকাশ করবে। নাম্বার 5, মো যখন আমরা একটু জোর দিয়ে বলবো as many as much as অর্থাৎ সারপ্রাইজিং কোয়ান্টিটি। হ্যাঁ? এক্সাম্পল 100 人も来ました。100 人も来ました। মানে অনেক বেশি ১০০ জন মানুষ এসেছে। নাম্বার 6, questions with more. তাহলে কোয়েশ্চেন ওয়ার্ডের সাথে আমরা মোর ব্যবহার করতে পারি। যেমন নেগেটিভ ভার্বের ক্ষেত্রে nothing, no one, nowhere অর্থাৎ কিছুই না, কেউ না, কোথাও না। স্ট্রাকচারটা নানিমো নেগেটিভ ভার্ব। যেমন দারেমো ইমাসেন। কেউই নেই। দারেমো ইমাসেন। নানিমো তাবেমাসেন। কিছুই খাই নাই। নানিমো তাবেমাসেন। দোকোমো ইকিমাসেন। কোথাও যাই নাই। দোকোমো ইকিমাসেন। পজিটিভ ভার্ব এভরি অথবা অল অর্থে স্ট্রাকচারটা সেম থাকবে নাউন মো পজিটিভ ভার্ব।
দারেমো শিত্তেইমাস সবাই জানে। দারেমো শিত্তেইমাস। দোকোমো কিরেই দেস। দোকোমো কিরেই দেস। সব জায়গায় সুন্দর। তামারি প্রথম স্ট্রাকচারটা আছে নাউনের সাথে মো যার অর্থ অলসো অথবা টু। ওয়াতাশি মো ইকিমাস। ওয়াতাশি মো ইকিমাস। আমিও যাব। নাউনের সাথে মো যখন এমফাসিস অর্থাৎ ইভেন মিজুমো আরিমাসেন। মিজুমো আরিমাসেন। পানিও নাই। এন1 মো এন2 মো বোথ অর্থে নিকুমো সাকানামো সুকি দেস। মাংস মাছও পছন্দ। কোশ্চেনের সাথে মো যখন হবে নাথিং অথবা এভরি অর্থে ব্যবহার করব আমরা নানিমো নাই। নানিমো নাই। কিছুই নাই। দারেমো শিতেরু। দারেমো শিতেরু সবাই জানে। তো এ ছিল পার্টিকেল মোর ব্যবহার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।